প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আরেকটি নতুন সেশনে স্বাগত জানাচ্ছি। আজকের সেশনটি তোমাদের বিগত যে প্রেপোজিশন ক্লাসটি নিয়েছিলাম, সেই ক্লাসের একটা এক্সটেনশন। কারণ ক্লাসে বারবার বলেছিলাম যে প্রেপোজিশন যতই শিখতে চাও ততই প্র্যাকটিস করতে হবে। সো সে কারণেই আমি আরেকটি প্র্যাকটিস সেশন তোমাদের জন্য সাজিয়েছি। তো চলো আজকের ক্লাসটা আমরা কিভাবে সাজিয়েছি দেখি এবং ক্লাসটার শেষে তোমরা কি, কি জিনিস পাবে সেগুলো আমরা দেখি। সো আজকের টপিকটা হচ্ছে আমাদের প্রেপোজিশন। বিশেষ করে বোর্ডে যে মানে প্র্যাকটিস করব আমরা আজকে। এবং আজকের ক্লাসে আমরা বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্নের যে বোর্ডে যে প্রিপোজিশন গুলো আসে সেগুলোর সমাধান করব। এবং পাশাপাশি যে স্বনামধন্য কলেজ আছে, কলেজে টেস্ট পরীক্ষায় যে তোমাদের প্রিপোজিশনের যে প্রশ্নটা আছে সেটা থাকবে এবং তার সমাধান আলোচনা করব। এবং আজকে ক্লাসটাতে আমি 10টা সেটের প্রিপোজিশনের প্রশ্ন সাজিয়েছি তোমাদের জন্য। এবং আজকের ক্লাসটি সাধারণ ছাত্রদের কথা বিবেচনা করে সম্পূর্ণ বাংলায় সাজিয়েছি। এবং আজকের ক্লাসটা আমরা আমরা যখন সলিউশন করব, পাশাপাশি বিস্তারিত নিয়ম তোমাদেরকে আমি বলে দিব। তো চলো আমরা প্রথমেই প্রথমে শূন্যস্থানে চলে যাই। সো দা এটা তোমাদের লেটেস্ট যেই বাজওয়ার্ড মানে লেটেস্ট টক অফ দ্য টাইম যেই শব্দ অথবা ফ্রেজ যাই বলি, যেটা করোনা ভাইরাস নিয়ে, সেই করোনা ভাইরাস নিয়ে এই শূন্যস্থানটা। এবং এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, সেই কারণে আজকে আলোচনায় রেখেছি। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। দ্য নেম করোনা ভাইরাস কামস ড্যাশ দ্য ক্রাউন লাইক প্রজেকশনস ড্যাশ দেয়ার সারফেসেস। অর্থাৎ প্রথমে করোনা ভাইরাসের একটা ইন্ট্রোডাকশন দিয়েছে, যে ইন্ট্রোডাকশনটা বলেছে যে করোনা ভাইরাস কামস ড্যাশ দ্য ক্রাউন লাইক প্রজেকশনস। সো বলছে আমরা জানি যে করোনা ভাইরাস শব্দ কোথা থেকে এসেছে, শব্দটা সেটার একটা জিনিস বলতে চাইছে, শব্দটা কোথা থেকে এসেছে। সো কামস ফ্রম, আমরা এক্ষেত্রে ফ্রম বলি, ফ্রম লিখি, কামস ফ্রম কোনো কিছু কোথা থেকে আসলে, যেমন হি কেম ফ্রম ব্রাজিল, হি কেম ফ্রম আমেরিকা, অথবা দ্য ওয়ার্ড কেম ফ্রম ল্যাটিন। হ্যাঁ, এরকম। সো দ্য করোনা ভাইরাস কেম ফ্রম, কামস ফ্রম দ্য ক্রাউন লাইক প্রজেকশনস। ক্রাউন লাইক প্রজেকশন হচ্ছে করোনা ভাইরাসটা সাধারণত আমরা রাজা অথবা রানীর মাথায় যে ক্রাউনটা দেখি, ক্রাউনের মাথায় যে বর্ধিত অংশ, প্রজেকশন হচ্ছে অ্যাডেড পার্টস, বর্ধিত অংশ। হ্যাঁ, এটা বলছে প্রজেকশন, ক্রাউন লাইক প্রজেকশন, ক্রাউনের সামনে যে উঁচু উঁচু জিনিসগুলো স্পাইকের মতো থাকে সেগুলো দেখতে হয়। কামস ফ্রম দ্য, এবং এই কারণেই দ্য নেম করোনা ভাইরাস কামস ফ্রম দ্য ক্রাউন লাইক প্রজেকশনস। কোথায়? অন দ্য সারফেস। অর্থাৎ এটা লুকটা হচ্ছে অনেকটা ক্রাউনের মতো, যে ক্রাউনটা দেখতে অনেকটা স্পাইকের মতো। করোনা ড্যাশ লেটিন, লেটিন হচ্ছে একটা ভাষা, যেমন ইংলিশ, বাংলা, এরকম লেটিন একটা ভাষা। সো কোনো ভাষার আগে আমরা ইন বসাই। তো আমরা কি লিখবো? করোনা ইন ল্যাটিন, অর্থাৎ ল্যাটিন ভাষায় করোনা বলতে মিন্স বোঝায় কি হচ্ছে ক্রাউন, অর্থাৎ মুকুট। রিসার্চার্স ফার্স্ট আইডেন্টিফাইড আ করোনা ভাইরাস ড্যাশ 1993। অর্থাৎ রিসার্চার্স গবেষকরা করোনা ভাইরাস প্রথম আইডেন্টিফাই কখন করেছে? 1993। সো যদি সন হয় অথবা মাস হয় তখন আমরা ইন বসাই, বড় সময়ের পূর্বে ইন বসে। সো আমি তোমাদেরকে বলেছি, যদি তুমি সারাদিন ইন নিয়ে পড়ো, ইন কখন বসে হবে না, তো এরকম প্র্যাকটিস করতে হবে। রিসার্চার্স ফার্স্ট আইডেন্টিফাইড আ করোনা ভাইরাস ইন 1993 দ্যাট ওয়াজ রেসপন্সিবল। যে করোনা ভাইরাসটা কি, অর্থাৎ করোনা ভাইরাসটা কখন দেখা গিয়েছে? 1993 সালে। দ্যাট ওয়াজ রেসপন্সিবল, রেসপন্সিবল পরে আমরা কি বসাই? অফ, ফর বসাই। দ্যাট ওয়াজ রেসপন্সিবল ফর টাইপ অফ বসাবো আমরা। ব্রনকাইটিস ড্যাশ বার্ডস। সো আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাস কখন ফার্স্ট আইডেন্টিফাইড হয়েছিল? 1993 সালে। দ্যাট ওয়াজ রেসপন্সিবল, এবং এই করোনা ভাইরাসটার দায়ী ছিল কিসের জন্য? টাইপ অফ ব্রনকাইটিস। ব্রনকাইটিস তো শ্বাস শ্বাস প্রশ্বাস জনিত রোগ, অথবা আমরা যেটাকে খাঁচি কাশি বলি, এগুলো। সো এই টাইপ অফ ব্রনকাইটিস, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের, অর্থাৎ কোনো কিছুর মতো, মানে কোনো কিছু এরকম হইলে অফ হয় আমরা, এ টাইপ অফ ব্রনকাইটিস ইন বার্ডস। অর্থাৎ এটা এক প্রকার কাশি, মানে শ্বাস-প্রশ্বাসজনিত রোগ, এবং এটা প্রথম পাওয়া গেছিল পাখিদের মধ্যে। ইন বার্ডস দ্বারা বোঝাচ্ছে একটা নির্দিষ্ট গোত্রের মধ্যে। ইন দ্বারা এরকম এরকম পাখিদের পূর্বে এরকম মানে
সকল পাখিদের মধ্যে এরকম পাওয়া গেছে, কারণ ইন জেনারেল এই কারণে ইন বসেছে। ইট ওয়াজ সাপোজ টু হ্যাভ দ্য পটেনশিয়াল, অর্থাৎ এই করোনা ভাইরাসের মধ্যে মানে রিস্ক আছে। কি রিস্ক আছে? সাপোজ টু হ্যাভ, মনে করা এর মধ্যে আছে, কি আছে? টু ডিভাস্টেট পোল্ট্রি স্টকস, অর্থাৎ এটার মধ্যে আমরা প্রথম যখন করোনা ভাইরাস 1993 সালে মানে ফাউন্ড, মানে এটা আহ, পাওয়া গিয়েছিল, তখন এটা মনে করা হয়তো যে পোল্ট্রি সেক্টরের জন্য এটা কি করা হয়েছিল, একটা ডিভাস্টেট করার ক্ষমতা আছে, মানে এটাকে ধ্বংস করে দিতে পারে পোল্ট্রি সেক্টরটা। সায়েন্টিস্ট, বিশেষজ্ঞরা, বিজ্ঞানীরা ফাউন্ড এভিডেন্স অফ হিউম্যান করোনা ভাইরাস ইন 1960s, অর্থাৎ মানুষের মধ্যে করোনা ভাইরাসটা প্রথম পেয়েছিল 1960-এর দশকে। ইট ওয়াজ দেন ফাউন্ড, এটা তখন কোথায় পাওয়া গিয়েছিল? ইন দ্য নোজেস অফ ইন দ্য নোজেস অফ পিপল, মানুষের নাকে পাওয়া গিয়েছিল। এবং এটা কি কি হিসেবে ছিল? উইথ কমন কোল্ড, সাধারণ ঠান্ডার মধ্যে, নাকে সর্দি কাশির মধ্যে এই রোগটা ছড়িয়ে গিয়েছিল। তো চলো আমরা পরের প্র্যাকটিসে চলে যাই। আ পায়াস ম্যান হ্যাজ ফাউন্ড ফেইথ ড্যাশ আল্লাহ, বলছে পায়াস মানে হচ্ছে ধার্মিক, ধর্মভীরু। পায়াস ম্যান হ্যাজ ফার্ম ফেইথ, ফার্ম অর্থ মানে স্ট্রং। হুম, একজন পায়াস ধার্মিক লোকের কি থাকে? হ্যাজ স্ট্রং ফেথ, একদম ভালো বিশ্বাস থাকে, শক্ত একটা বিশ্বাস থাকে, কিসে? কার উপরে? আল্লাহর উপরে। অর্থাৎ ফার্ম ফেথ ইন, আমি বলেছিলাম তোমাদেরকে যে যখন প্রেপোজিশন শিখবা, লার্ন দ্য প্রেপোজিশন উইথ দ্য ওয়ার্ড অ্যারাউন্ড দ্যাট প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশনের আশেপাশে যে শব্দ, যেমন ফেইথের পরে ইন বসে, সহজ কথাই। এ পায়াস ম্যান হ্যাজ ফার্ম ফেইথ ইন আল্লাহ, একজন ধর্মীয় ব্যক্তির, ধর্মভীরু মানুষের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে। অগাধ, অনেক বিশ্বাস বলতে ফার্ম ফেইথ বোঝাচ্ছে। হি বিলিভস ড্যাশ দ্য সেইং অফ দ্য হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ সেই ধার্মিক লোকটা বিলিভস এর পরে কি বসে? ইন বসে। বিশ্বাস করে দা সেইং অফ দা হোলি প্রফেট, অর্থাৎ পবিত্র নবীর যে কথা, সেই কথায় সে বিশ্বাস করে। হি ইজ নট ডেডিকেটেড ড্যাশ এনি ইভল, অর্থাৎ সে কোনো ইভল, সে কোনো শয়তান অথবা দুষ্টের কাছে কি হয় না? ডেডিকেটেড নয়। হি ইজ নট ডেডিকেটেড, ডেডিকেটেডের উপরে টু বসে। হি ইজ নট ডেডিকেটেড টু এনি ইভল, কোনো শয়তানের কাছে সে কি হয় না? ডেডিকেটেড, সে নিয়োজিত হয় না। রাদার, বরং, হি ইজ ডিভোটেড ড্যাশ গুড ডিডস, গুড ডিড হচ্ছে ভালো কাজ। রাদার, বরং সে কি করে? শয়তানের কাছে তো যাই না, বরং সে কি করে? হি ইজ ডিভোটেড টু, সে গুড ডিডস, ভালো কাজের প্রতি তাকে আত্মনিবিষ্ট করে, অর্থাৎ তাকে ভালো কাজে সে নিয়োজিত রাখে। ডিভোটেডের উপরে টু বসে। উই ডিভোট আওয়ারসেলফ টু আওয়ার টাস্ক, ডিভোটস, ডিভোট টু সামথিং, আমরা ডিভোটের পরে টু বসে, তারপরে সামথিং বসাই, ডিভোট টু সামথিং। উই ডিভোট টু our job, we devote to our responsibilities, or devote to good deeds. He always thinks dash others welfare, welfare তো মঙ্গল। So he always thinks, সে সবসময় চিন্তা করে কি? of, think এর পরে of বসে। He always think of others welfare, সে সবসময় অন্য মানুষের মঙ্গল কামনা করে। He is not harmful dash anyone, সে কারোর কাছে হার্মফুল তো ক্ষতিকর, সে কারো কাছেই ক্ষতিকর নয়। হার্মফুলের পরে আমরা কি বসাই? টু বসাই। হি ইজ নট হার্মফুল টু এনিওয়ান। হ্যাঁ, হার্মফুলের পরে টু বসে। ডেট্রিমেন্টাল, হার্মফুল অর্থ ক্ষতিকর, ডেট্রিমেন্টাল অর্থ ক্ষতিকর, দুটোটার পরে আমরা কি বসাই? টু বসাই। হি ইজ নট হার্মফুল টু এনিওয়ান, সে কারোর জন্যই ক্ষতিকর নয়। হি মিক্সেস ড্যাশ অল, সে সবার সাথেই মিশে। তো মিক্স উইথ, হি মিক্সেস উইথ অল, সে সবার সাথেই মিশে। হি লিডস হিজ লাইফ, সে তার জীবন কাটায়। অ্যাকর্ডিং দ্য রুলস অফ রিলিজিয়ন, অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে। আমরা সবাই, এটা একটা কমন, এটা তোমার ফ্রেজ প্রেপোজিশন, যখন দুইটা শব্দ একসাথে হয়, একটা প্রেপোজিশনের কাজ করে, তখন ফ্রেজ প্রেপোজিশন বলে। সো হি লিডস হিজ লাইফ অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ রিলিজিয়ন, অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে, সে রিলিজিয়ন ধর্মের রুল অনুসারে জীবন কাটায়। হি ভ্যালুজ রিলিজিয়ন, সে রিলিজিয়ন ধর্মকে মূল্য দেয় কিসের উপরে? সবকিছুর উপরে। এভরিথিং, সবকিছুর উপরে। তো উপরে হইলে কি হয়? অ্যাবাভ এভরিথিং।
above everything. He is conscious dash studies. কনসাস অর্থ সচেতন, কনসাসের পরে অফ বসে, এর পরে অফ বসে, কনসাসের পরে অফ বসে। হি ইজ কনসাস অফ হিজ স্টাডিজ, সে তার পড়াশোনা সম্পর্কে সচেতন। আমাদের নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা হচ্ছে যশোর বোর্ড 2016 2016 সালে যশোর বোর্ডে এসেছিল। টিচার ইজ অ্যান আর্কিটেক্ট ড্যাশ নেশন, অর্থাৎ এটা একটা শিক্ষককে নিয়ে। টিচার, আর্কিটেক্ট হচ্ছে স্থপতি, ফাউন্ডার। হ্যাঁ, তো এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অব আ নেশন, একটা দেশের একটা স্থপতি। হি প্লেজ an important role dash building up an educated nation। বলছে হি প্লেজ an important role, সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্লে an important role in, এর একটা ফ্রেজ একসাথে বসে এগুলো। হ্যাঁ, হি প্লেজ an important role in building up a educated nation। হি dispels the darkness, dispels তো দূর করে, removes, হি dispels, সে দূর করে, the darkness of ignorance, অর্থাৎ ইগনোরেন্স অর্থ হচ্ছে নলেজের বিপরীত শব্দ। নলেজ অর্থ জ্ঞান, ইগনোরেন্স অর্থ মানে জ্ঞানহীনতা, অন্ধকার। হ্যাঁ, হি ডিসপেলস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, অজ্ঞতার যে অন্ধকার আছে সেটা দূর করে। কিসে থেকে? দ্য লর্ড অফ এ নেশন, একটা জাতির ভাগ্য থেকে। ফ্রম দ্য লর্ড অফ এ নেশন। হি ইজ অ্যান অ্যাক্টর, সে একজন অভিনেতা, সো টু স্পিক, বলতে গেলে। হি হ্যাজ টু শুট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং, তোমরা সবসময় জানো এখানে টু বসে। হি হ্যাজ টু শুট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিজ অডিয়েন্স, অর্থাৎ তার যে শ্রোতা অর্থাৎ শিক্ষার্থী আছে তাদের যেই নিড আছে, নিডের উপরে সে কি করতে, হি হ্যাজ টু শুট হিজ অ্যাক্ট, তার কাজকে মানে মানে অ্যাকর্ডিংলি করতে হয় টু দ্য নিড অফ হিজ অডিয়েন্স হুইচ ইজ ক্লাস। ইজ আ ক্লিয়ার স্পিকার, একজন শিক্ষকের কি থাকতে হয়? ক্লিয়ার স্পিকার, পরিষ্কার বক্তা হইতে হয়। শুধু পরিষ্কার বক্তা, তারপর পরিষ্কার পরিষ্কার পাশাপাশি কি হতো, কি থাকতে হবে? উইথ, এই যে কোনো কিছু পরিষ্কার, হি ইজ ক্লিয়ার স্পিকার উইথ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস। এগুলোর পাশাপাশি এই যে এগুলোর সাথে আরো থাকতে হবে, কারণ উইথ বসছে। গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস, তার ভয়েসটা প্লিজিং, মনোমুগ্ধকর হতে হবে। হুইচ ইজ ড্যাশ হিজ কন্ট্রোল, প্লিজিং স্পিচ, প্লিজিং ভয়েস, হুইচ ইজ আন্ডার হিজ কন্ট্রোল। আন্ডার হিজ কন্ট্রোল, এটা একটা ফ্রেজ এইভাবে বসে। এই তার যে প্লিজিং ভয়েস এটা সবসময় তার কন্ট্রোলে থাকে। হি ডাজ নট সিট মোশনলেস। মোশনলেস অর্থ কি? মোশনলেস অর্থ চুপচাপ। বলছে সে চুপচাপ বসে থাকে না, কোথায়? ড্যাশ হিজ ক্লাস, বিফোর হিজ ক্লাস। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ড্যাশ হিম। বলতেছে প্রত্যেক মানুষের মধ্যে, এভরিবডি মানে প্রত্যেক মানুষের মধ্যে কি থাকে? সামথিং ভ্যালুয়েবল, মূল্যবান থাকে। ইন হিম, ইন বসছে কেন? কারণ হচ্ছে ইন হচ্ছে একটা ব্রড সেন্সে বসে, একটা মানুষের মনের জায়গাটা অনেক বড়। হ্যাঁ, এই কারণে ইন বসছে এখানে। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইন হিম, তো প্রত্যেক মানুষের মধ্যেই মূল্যবান জিনিস আছে। আ গুড টিচার ডিসকভারস দ্য ট্রেজার হিডেন ইনসাইড ইজ স্টুডেন্ট, একটা ভালো শিক্ষক তার মধ্যে আবিষ্কার করে, ছাত্রদের মধ্যে কি আবিষ্কার করে? ট্রেজার, সম্পদ আবিষ্কার করে, যেগুলো কি কোথায় থাকে? হিডেন ইনসাইড, যেগুলো লুকায়িত থাকে। হি অলসো ওয়ান্টস স্টুডেন্ট হ্যাপি, সে আরো চায় ছাত্ররা সুখী হোক। অ্যান্ড ফর দিস, এবং এই জন্য হি কিপস দ্যাম বিজি, তাদেরকে ব্যস্ত রাখে। আ গুড টিচার নেভার হ্যান্ডকার্স ড্যাশ মানি, বলছে একজন ভালো শিক্ষক কখনই হ্যান্ডকার মানি, টাকার পিছে দৌড়ায় না। তো হ্যান্ডকার আফটার, হ্যান্ডকার আফটার অর্থ লালায়িত হওয়া, কোনো কিছুর পিছনে ধাবিত হওয়া। বলতেছে এ গুড টিচার নেভার হ্যান্ডকার্স আফটার মানি, একটা ভালো শিক্ষক কখনো টাকার পিছনে দৌড়ায় না। ফ্লাওয়ার্স আর এক্সিলেন্ট গিফট অফ নেচার, বলতেছে ফুল, এটা ফুল নিয়ে, এবং এটা এই প্যাসেজটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2019 সালে। দে হ্যাভ এক্সিস্টেড, ফ্লাওয়ার্স গুলো সম্পর্কে আবার বলতেছে দে হ্যাভ এক্সিস্টেড ড্যাশ দ্য আর্থ। সো পৃথিবীতে হইলে আমরা বসাই অন। ফুল, পৃথিবী, দে হ্যাভ এক্সিস্টেড অন দ্য আর্থ, পৃথিবীতে ফুল ছিল, ফুল আছে কখন থেকে? প্রি হিস্টোরিক টাইম, অর্থাৎ ইতিহাসের শুরু থেকেই, ইতিহাসের শুরুর আগে থেকেই। প্রি হিস্টোরিক টাইম, হিস্টোরিক টাইম অর্থ হচ্ছে ইতিহাসের সময়, প্রি হিস্টোরিক টাইম অর্থ ইতিহাসের প্রথম থেকেই তোমার এই ফুল ছিল। তো ফ্রম বসাইতে পারি।
ফ্রম বসাতে পারি অথবা আমরা এটা সিন্স বসাতে পারি, হতে বা থেকে, অর্থাৎ এখানে ফ্রম সিন্স দুটোটাই হবে, যে কোনো একটা দিনই হবে। সিন্স দেন, তখন থেকে, দে হ্যাভ বিন ট্রিটেড, অর্থাৎ ফুলগুলোকে ট্রিটেড বিবেচনা করা হয় কি হিসেবে, সিম্বল অফ বিউটি, অর্থাৎ সৌন্দর্যের প্রতীক হিসেবে। তাহলে অ্যাজ, অ্যাজও বসানো যেতে পারে, যেহেতু হিসেবে আছে, অ্যাজ দ্য সিম্বল অফ বিউটি এই হিসেবে, অথবা উইথ দ্য সিম্বল অফ বিউটি। সিন্স দেন দে হ্যাভ বিন ট্রিটেড উইথ, ট্রিটেডের উপরে জেনারেলি আমরা উইথ বসাই, এই কারণে উইথ বসিয়েছি, উইথ দ্য সিম্বল অফ বিউটি, অথবা হিসেবে, ওই হিসেবে অ্যাজও বসানো যায়। ইট ইজ অ্যান আনডিনায়েবল ফ্যাক্ট দ্যাট, এটা একটা অস্বীকার করা যায় না যে, ফ্লাওয়ার্স আর ইউজড, ফুল ব্যবহার করা হয় কখন, ইন ভেরিয়াস স্পেয়ার্স, ইউজড এর পর ইন বসে, ইউজড ইন ভেরিয়াস স্পেয়ার্স অব আওয়ার লাইফ, আমাদের জীবনের, এই যে জীবনের এই কারণে অফ বসছে, ভেরিয়াস স্পেয়ার্স অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ফুল ব্যবহার করা হয়। ইট ইজ ইউজড মোস্টলি, এটা বিশেষ করে বেশি ব্যবহার করা হয়, ফর ডেকোরেশন, অর্থাৎ সুসজ্জিত, সাজানো গোছানোর কাজে, হ্যাঁ, এটা ব্যবহার করা হয়। পিপল অল ওয়ার্কস অফ লাইফ, পিপল ফ্রম, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, অর্থাৎ সকল শ্রেণীর মানুষ, ইউজ ফ্লাওয়ার্স, ফুল ব্যবহার করে, ইউজুয়ালি কখন, ন্যাশনাল ওকেশন, এরকম কোন উপলক্ষ হইলে অন দ্য ওকেশন বলি আমরা, এই কারণে এখানে আমরা অন বসাবো, অন ন্যাশনাল ওকেশন, জাতীয় কারণে, অ্যান্ড ড্যাশ, এবং বিয়েতে, এটা জাতীয় বলতেছে, ইট ইজ ইউজড মোস্টলি ফর ডেকোরেশন, এটা বিশেষ করে ডেকোরেশনে ব্যবহার করা হয়। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সকল শ্রেণীর মানুষ, ইউজ ফ্লাওয়ার্স, ফুল ব্যবহার করে, ইউজুয়ালি বিশেষ করে, অন ন্যাশনাল ওকেশন, জাতীয় অনুষ্ঠানগুলোতে, অ্যান্ড বিয়েতে, এরকম, ইন উইডিং হতো বিয়েতে। সো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রেপোজিশন গুলো আসলে এরকম ইন, মানে গ্রুপে গ্রুপে শিখতে হয়। এভরিওয়ান প্রেফার্স ফ্লাওয়ার্স, সবাই ফুল পছন্দ করে, ড্যাশ এক্সপ্রেসিং দেয়ার লাভ অ্যান্ড ডিভোশন, তাদের এক্সপ্রেসিং দেয়ার লাভ, তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য, এবং ডিভোশন, এবং তাদের একজনের প্রতি একজনের একাগ্রতা প্রকাশ করার জন্য ফুল ব্যবহার করা হয়। সো আমরা জেনারেলি প্রেফার্স এর পরে টু বসাই, আহ, আহ, যেমন প্রেফার্স এর পরে দুইটা জিনিস থাকলে, যেমন আই প্রেফার কফি টু টি, আমি কফি পছন্দ করি চায়ের চাইতে, আই প্রেফার কফি টু টি। তো আমরা দুইটা জিনিসের যখন পছন্দ করি, যেটা বেশি পছন্দ করি সেটা প্রেফারের পরে বসাই, আর পরে তারপরে টু বসাই, তারপরে বাকি জিনিসটা বসাই। কিন্তু এখানে প্রেফারের পরে আমরা ফর এক্সপ্রেসিং, এরকম, উই এভরিওয়ান প্রেফার্স ফ্লাওয়ার্স, এখানে ওই দুইটা জিনিস পছন্দ না, এই বিষয়টা জড়িত না, এখানে পছন্দ, এখানে বিষয় হচ্ছে এভরিওয়ান প্রেফার্স ফ্লাওয়ার্স ফর, এক্সপ্রেসিং দেয়ার লাভ অ্যান্ড ডিভোশন, অর্থাৎ তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য, জন্য ফর আসছে। আমাদের নেক্সট যে শূন্যস্থানটা সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2016 সালে এসেছিল। আ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট ড্যাশ স্টাডিজ, বলছে একজন ভালো ছাত্র কখনই তার পড়াশোনার প্রতি উদাসীন নয়। আর ইনডিফারেন্টের অর্থ হচ্ছে উদাসীন, হ্যাঁ, নর্মালি ডিফারেন্টের পরে ফ্রম বসে, কিন্তু ইনডিফারেন্টের পরে কি বসে, টু বসে সবসময়, ইনডিফারেন্ট টু অর্থ উদাসীন। আ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, একজন ভালো ছাত্র কখনোই তার পড়াশোনার প্রতি উদাসীন নয়। হি অলওয়েজ অ্যাডহেয়ার্স ড্যাশ হিজ স্টাডিজ, অ্যাডহেয়ার অর্থ লেগে থাকা, যেটা লেগে থাকা সেটা পরে বসে, সো অ্যাডহেয়ারের পরে টু বসে। হি অলওয়েজ অ্যাডহেয়ার্স টু স্টাডিজ, সবসময় পড়াশোনায় লেগে থাকে। হি ডাজন্ট লার্ন থিংস, সে কোনো কিছু শিখে না কিভাবে, মুখস্থ করে, বাই, এটা একটা ফ্রেজ, এভাবে মুখস্থ করে ফেলতে হবে। হি ডাজন্ট লার্ন থিংস বাই রুট, সে কোনো কিছু মুখস্থ করে শিখে না। হি ডাজন্ট হান্ট ড্যাশ ট্রেডিশনাল গাইড বুকস, সে যে ট্রেডিশনাল গাইড বুক আছে সেই গাইড বুকের পিছনে দৌড়ায় না, হান্ট ফর, কোনো কিছুর পিছনে দৌড়ানো। হি ডাজন্ট হান্ট ফর ট্রেডিশনাল গাইড বুক, সে বাজারে যে ট্রেডিশনাল গাইড বুক আছে সেগুলোর পিছনে দৌড়ায়। মোরওভার, অধিকন্তু, হি হ্যাড গ্রেট থ্রাস্ট ড্যাশ নলেজ, থ্রাস্টের পরে সবসময় ফর বসবে। হি হ্যাড গ্রেট থার্স্ট ফর নলেজ, তার সবসময় জ্ঞানের জন্য
মানে আকাঙ্ক্ষা বেশি। ফর দিস সেজন্য হি ডাজন্ট কনফাইন হিমসেলফ। কনফাইন এমন একটা ভার্ব যার পরে একটা রিফ্লেক্সিভ প্রনাউন বসে এবং তারপরে টু বসে। কনফাইন হতো সীমাবদ্ধ রাখা, সীমাবদ্ধ করা। হি ডাজন্ট কনফাইন হিমসেলফ টু ট্রেডিশনাল স্টাডিজ, অর্থাৎ হি ডাজন্ট কনফাইন হিমসেলফ, সে তাকে সীমাবদ্ধ রাখে না টু ট্রেডিশনাল স্টাডিজ, অর্থাৎ যে বইয়ের বুকিশ যে পড়াশোনা শুধু সেখানেই তাকে সে সীমাবদ্ধ রাখে না। হি অলওয়েজ অ্যাওয়্যার। অ্যাওয়্যার এর পরে আমি কি বলেছিলাম, সবসময় অফ বসবে। কনসাসের পরে অফ বসে, অ্যাওয়্যার এর পরে অফ বসে। হি ইজ অলওয়েজ অ্যাওয়্যার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। সে পৃথিবীর যে মানে সাম্প্রতিক বিষয় এগুলো সম্পর্কে সে সবসময় কি থাকে, সচেতন থাকে। হি অ্যাভয়েডস ড্যাশ হিজ টিচার্স অ্যাডভাইস। অ্যাভয়েডস বলছে এখানে সে মেনে চলে টিচার্স অ্যাডভাইস, শিক্ষকদের কথা সে মেনে চলে। অ্যাভয়েডস বাই অর্থাৎ মেনে চলা। হি অ্যাভয়েডস বাই হিজ টিচার্স অ্যাডভাইস, সে তার শিক্ষকের কথা মেনে চলে। অ্যান্ড জটস দেয়ার লেকচার, এবং তাদের লেকচারগুলোকে খাতায় টুকে রাখে। জটস ডাউন। জটস ডাউন অর্থ গুরুত্বপূর্ণ জিনিস টুকে রাখা। জটস ডাউন এটা একটা ফ্রেজ। জটস ডাউন অর্থ গুরুত্বপূর্ণ জিনিস খাতায় টুকে রাখা। সো এভাবেই শিখতে হবে। হি অ্যাবাইডস বাই হিজ টিচার্স অ্যাডভাইস। অ্যাবাইডস বাই অর্থ মেনে চলা, অ্যাবাইডস বাই অর্থ মেনে চলা। হি অ্যাবাইডস বাই হিজ টিচার্স অ্যাডভাইস, তার শিক্ষকদের কথা মেনে চলে। অ্যান্ড জটস ডাউন দ্য লেকচার, এবং শুধু মেনে চলে না, তাদের লেকচারগুলোর গুরুত্বপূর্ণ অংশগুলো সে টুকে রাখে। আমাদের নেক্সট অনুষ্ঠানটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল। আওয়ার্স ইজ আওয়ার রিভারাইন কান্ট্রি। আওয়ার্স বলতে হচ্ছে আওয়ার কান্ট্রি, সেটাকে তোমার পজিটিভ, ডাবল পজিটিভ। আওয়ার্স মানে আওয়ার কান্ট্রি। সো আওয়ার্স ইজ আওয়ার রিভারাইন কান্ট্রি, আমাদের দেশটা হচ্ছে একটা নদীমাতৃক দেশ। রিভার থেকে রিভারাইন, রিভার্স আর এভরিওয়ার, নদী সব জায়গায়। কোথায় কোথায়? ইন আওয়ার লিটারেচার। সো আমরা এখানে ইন বসাবো। জীবনে কোথায় কোথায়, এই কারণে ইন বসছে প্রথমে। ইন আওয়ার লিটারেচার আমাদের সাহিত্যে, ইকোনমি অর্থনীতি, অ্যান্ড কালচার, এবং আমাদের সংস্কৃতিতে নদী আছে। বাট আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, এখানে প্রশ্ন করছে কিন্তু আমাদের নদীগুলোর শেপ, অর্থাৎ এগুলো যে অবস্থায় আছে, কন্ডিশন কি ভালো, এরকম বোঝাচ্ছে। এখানে বলছে আর দ্য রিভার্স অ্যাট গুড শেপ অথবা ইন গুড শেপ, দুইটাই হইতে পারে। আর দ্য রিভার্স অ্যাট গুড শেপ, নদীগুলো কি ঠিক আছে, অথবা ইন গুড শেপ, নদীগুলো ঠিক আছে। ব্রড অর্থে ইন গুড শেপ, অথবা একটু ছোট অর্থে অ্যাট গুড শেপ, দুইটাই সঠিক উত্তর হবে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দে আর নট, বলেছে আসলে আনফর্চুনেটলি আমাদের নদীগুলো গুড শেপে নাই। আ ফিউ আর অলরেডি ডেড, এর মধ্যে অনেকগুলো নদী অলরেডি মারা গিয়েছে। অ্যান্ড সেভারাল আর গুইং, এবং আরো অনেকগুলো কি হচ্ছে, গুইং দ্য প্যাংস অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর যে কষ্ট, কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। তারা মরে নাই, বাট এটার মরার আগে কি, মানুষ রোগে আক্রান্ত হয়ে অনেক অ্যাগনি, অনেক প্রবলেমস এর মধ্যে দিয়ে যায়, সেটাই বলছে। আর ফিউ আর অলরেডি ডেড, অনেকগুলি অলরেডি মারা গিয়েছে। অ্যান্ড সেভারাল আর গুইং, হ্যাঁ, গুইং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর যেই কষ্ট, কষ্টের মধ্যে দিয়ে নদীগুলো যাচ্ছে। দ্য রিভার্স বুড়িগঙ্গা, দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডাইং রিভার। এক্সাম্পল অফ, এক্সাম্পল অফ, এক্সাম্পলের পরে কি বসে, অফ বসে, অফ এ ডাইং রিভার। অর্থাৎ এই যে বলছে গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, এটার এক্সাম্পল দিতে গিয়ে বলছে দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডাইং রিভার। এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, ডেইলি সান হচ্ছে একটা পত্রিকা, এটাতে একটা রিপোর্ট পাবলিশড হয়েছিল, এবং যেটা রিপোর্টটা ডেসক্রাইব, যে রিপোর্টটা হচ্ছে ডেসক্রাইব হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য রিভার বুড়িগঙ্গা অ্যান্ড হোয়াই, অর্থাৎ এই রিপোর্টে বুড়িগঙ্গার কি হয়েছে, হ্যাপেন এর পরে সবসময় টু বসে। হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য রিভার, রিভারের নদীটির কি হয়েছে, অ্যান্ড হোয়াই এবং কেন হয়েছে। ইটস ওয়াটার ইজ পলিউটেড, এটার পানি দূষিত। অ্যান্ড এ পারপিচুয়াল স্ট্যান্স, স্ট্যান্স হতো দুর্গন্ধ, পারপিচুয়াল হতো স্থায়ী, পার্মানেন্ট। আর পারপিচুয়াল স্ট্যান্স ফিলস দেয়ার, এবং একটা পারপিচুয়াল স্থায়ী একটা গন্ধ, ফিলস দেয়ার বাতাসে পূর্ণ থাকে। কোথায়? এই নদীর চারপাশে, তাহলে আশেপাশে, নদীর আরপাশে, অ্যারাউন্ড হবে, অ্যারাউন্ড ইট,
দ্য রিপোর্ট সেইজ দ্যাট, যে রিপোর্টটা প্রকাশ করেছিল ডেইলি সান, সেটাতে আছে যে রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট, এই নদীটাও একসময় মানে এটার অতীতটা অনেক গ্লোরিয়াস, অনেক গর্বের ছিল। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি, ট্রিবিউটারি অর্থ হচ্ছে শাখা নদী, যেই নদীটা বড় নদীর সাথে মিশে যায় অথবা বড় নদীর থেকে ছোট নদী উৎপত্তি হয়, সেই ছোট নদীকে ট্রিবিউটারি বলে। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ, আমরা জানি গঙ্গা একটা বড় নদী ছিল, সেই নদী থেকে কি হয়েছিল, এই বুড়িগঙ্গা নদীর উৎপত্তি হয়েছিল। এখানে ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য গঙ্গাস অ্যান্ড ফ্লোড, এবং এটা এই বুড়িগঙ্গাটা কোথায় প্রবাহিত হয়ে গেছে, প্রবাহিত হয় এটা ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে এটা বয়ে গেছে। এটা যখন গেছে তখন কিসের মধ্যে দিয়ে গেছে, মাঝখানে পড়ে গেছে, এই নদীটার মাঝখানে পড়েছে, মাঝখানে আছে ধলেশ্বরী। তো এরকম কোনো কিছুর মধ্যে দিয়ে কোনো কিছু গেলে আমরা থ্রু ব্যবহার করি। সো ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য গঙ্গাস, এটা একসময় গঙ্গার শাখা নদী ছিল। অ্যান্ড ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল, এবং এটা বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে থ্রু দ্য রিভার ধলেশ্বরী, ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে। অর্থাৎ প্রথম বুড়িগঙ্গা, তারপরে ধলেশ্বরী, এবং আস্তে বঙ্গোপসাগর। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, ইট লস্ট ইটস লিঙ্ক, এটা ধীরে ধীরে এটা হারিয়েছিল ইটস লিঙ্ক, এটার যে মানে নদীর সাথে সম্পর্ক, লিঙ্ক অর্থাৎ সম্পর্ক, কার সাথে, উইথ দ্য গঙ্গা, গঙ্গা নদীর সাথে এটা সম্পর্ক হারিয়েছে। অ্যান্ড গট দ্য নেম বুড়ি গঙ্গা, এবং এই যখন এটা প্রায় মৃত হয়ে যায় তখন বুড়ি চলে আসছে, বুড়ি গঙ্গা, গঙ্গা থেকে বুড়ি গঙ্গা। গঙ্গা হচ্ছে মানে বড় নদী, কিন্তু এটা দিন দিন যখন এটা ফ্লো কমে গেছে, এটা হয়ে গেছে বুড়ি গঙ্গা। আমাদের নেক্সট যে শূন্যস্থানটা সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2000 মানে 2017 সালে এসেছিল। সৈয়দ শামসুল হক, a legendary literature, was born in কুড়িগ্রাম। আমরা জানি সনের আগে কি বসে, ইন বসে। সো আমরা সৈয়দ শামসুল হককে নিয়ে এই প্যাসেজটা, এবং উনি ছিলেন একজন লিজেন্ডারি, মানে একজন আইকনিক। লিজেন্ডারি অর্থ কি, সুনামধন্য। লিটারে লিটারেচার, আসলে লিটারেচার বানান আর লিটারেচার বানানটা একটু ভিন্ন, উচ্চারণটা প্রায় কাছাকাছি। সো এটা অর্থ হচ্ছে সাহিত্যকর্মী, অর্থাৎ যারা লেখালেখি করে অথবা জ্ঞানী ব্যক্তি। একজন লিজেন্ডারি, একজন সুনামধন্য সাহিত্যকর্মী ছিল উনি, এবং উনি জন্মগ্রহণ করেছিল কখন, ওয়াজ বর্ন ইন, কুড়িগ্রামে জন্মগ্রহণ করেছিল ইন 1935, 1935 সালে তিনি জন্মগ্রহণ করেছিল। হি রিসিভড দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, সে বাংলা একাডেমি, অর্থাৎ বাংলা একাডেমি অ্যাওয়ার্ড কাদেরকে দেয়, যারা সাহিত্যের সুজন অথবা সাহিত্যের যারা বিশেষ লেখালেখি কাজে সুনাম অর্জন করে তারা। হি রিসিভ দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, সে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিল কখন, দ্য ড্যাশ দ্য এজ অফ 29, বয়স প্রকাশ করার জন্য আমরা অ্যাট বসাই, অ্যাট 16 অথবা অ্যাট দ্য এজ অফ 16, এখানে হচ্ছে অ্যাট দ্য এজ অফ 29, সে 29 বছর বয়সী সাহিত্য একাডেমি পুরস্কার পায়। ইট ইজ নোটওয়ার্দি দ্যাট, এটা উল্লেখযোগ্য যে হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট, সে ছিল সবচেয়ে ছোট, অবল, সবার মধ্যে, সবার মধ্যে, কারণ অবল, হু গট দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য স্বাধীনতা পদক ইন 2000, তাকে স্বাধীনতা পদক দেওয়া হয় কখন, 2000 সালে। কেন, ফর হিজ contribution to বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে অবদানের জন্য। হিজ লিটারি ওয়ার্কস আর ইনক্লুডেড, তার যে সাহিত্যকর্মগুলো ছিল, অর্থাৎ তার যে ছড়া, কবিতা, উপন্যাস, গল্প, এগুলো কোথায় ইনক্লুডেড, ইনক্লুডেড হতে দেওয়া ছিল কোথায়, অন্তর্ভুক্ত করা হয়েছিল কোথায়, ড্যাশ দ্য ক্যারিকুলা অফ সেকেন্ডারি, ক্যারিকুলা অর্থ শিক্ষাক্রম, অর্থাৎ আমাদের দেশের যে বইগুলো, অর্থাৎ শিক্ষার যে সরকার যে এই বইগুলো আমাদেরকে পড়তে দেয়, সেগুলো কারিকুলাম বলে। হিজ লিটারি ওয়ার্কস আর ইনক্লুডেড ইন, ইনক্লুডের পরে ইন বসে, তার সাহিত্যগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল আমাদের দেশের সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক অ্যান্ড গ্রাজুয়েশন লেভেল ইন বাংলাদেশ, অর্থাৎ আমাদের দেশের শিক্ষার ধাপ, যে তিনটা ধাপ, সেই ধাপের মধ্যে তার বইগুলো, সাহিত্যকর্মগুলো অন্তর্ভুক্ত
করা হয়েছিল। সৈয়দ শামসুল হক ওয়াজ ম্যারিড। সৈয়দ শামসুল হক বিয়ে হয়েছিল কার সাথে? আনোয়ারা সাইদ সৈয়দ হকের সাথে। ম্যারিড টু রাসেল ইজ ম্যারিড টু রিতা। হ্যাঁ, এরকম ম্যারিড টু হয়। ওয়াজ ম্যারিড টু, বি ম্যারিড টু। সো ম্যারিডের পরে টু বসে। আনোয়ারা সাইদ হক হু ইজ মেম্বার অফ, মেম্বার অফ সদস্য, অর্থাৎ কোনো কিছুর কোনো কিছু, member of the Royal College of Psychiatrists, Psychiatrists in London, অর্থাৎ সাইকিয়াট্রিস্ট যারা, অর্থাৎ মনোরোগের চিকিৎসক, এটার একটা কি আছে, রয়্যাল, এটার একটা মেম্বার হয়, যারা ডাক্তার হয় তারা এই লন্ডনের এই রয়্যাল কলেজের সদস্য হয়, অর্থাৎ তার ওয়াইফ এই কলেজের সদস্য ছিল। দিস renowned intellectual, এই বিখ্যাত এবং legendary intellectual অর্থাৎ বুদ্ধিজীবী কি করেছিল? passed away, মারা গিয়েছিল কখন? নির্দিষ্ট একটা দিনের পূর্বে অন বসে, যেমন 27th সেপ্টেম্বর অথবা মানডে, এরকম নির্দিষ্ট দিনের পূর্বে অন বসে, অন 27th September in 2016 at the age of 81. Do you have any idea dash a cyber cafe? বলছে কি তোমার সাইবার ক্যাফে সম্পর্কে কোনো, আমাদের এটা একটা নতুন প্যাসেজ, এটা সাইবার ক্যাফে নিয়ে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট অথবা অফ, অথবা অ্যাবাউট, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অফ সাইবার ক্যাফে? তোমার কি সাইবার ক্যাফে সম্পর্কে কোনো ধারণা আছে? ইট ইজ আ প্লেস, এটা একটা স্থান, টিমিং ড্যাশ ইনফরমেশন, টিমিং এর উপরে উইথ বসে, টিম অর্থ পরিপূর্ণ। আমরা ফিল অর্থ কি? পরিপূর্ণ করা। ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার, এরকমই টিম দ্য গ্লাস উইথ ওয়াটার। সো আমি বলতে চাচ্ছি যে ফিল অর্থটা যেই অর্থ দেয়, টিম অর্থটা সেই অর্থই দেয়। সো তোমাদের এখানে একটা ভোকাবুলারি ইনক্রিজ করার একটা খুব সুযোগ। ইট ইজ আ প্লেস টিমিং উইথ ইনফরমেশন, এটা একটা সাইবার ক্যাফের একটা জায়গা যেখানে মানে অনেক ইনফরমেশনে পরিপূর্ণ। ইটস এ নেটওয়ার্ক অফ অল নেটওয়ার্ক, এটা হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যেটা সকল নেটওয়ার্কের সাথে যুক্ত। ইটস আ প্লেস অফ কম্পিউটার্স, এটা একটা কম্পিউটারের জায়গা। ড্যাশ হুইচ কাস্টমার্স ক্যান ইউজ দ্য ইন্টারনেট, অ্যাট হুইচ অথবা ইন হুইচ, দুইটাই বসানো যায় বড় অর্থে অ্যাট হুইচ, অথবা বড় ছোট অর্থে ইন অ্যাট বসানো যায়। হুইচ কাস্টমার্স ক্যান ইউজ দ্য ইন্টারনেট, যেখানে কাস্টমার ইন্টারনেট ইউজ করতে পারে, অ্যান্ড সেন্ড ইমেল, এবং ইমেল পাঠাতে পারে, অ্যান্ড সো অন, এবং আরো অনেক কাজ করতে পারে। আর সাইবার ক্যাফে ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ, একটা সাইবার ক্যাফে হচ্ছে ক্লোজলি অর্থাৎ খুব কাছাকাছি অ্যাসোসিয়েটেড সম্পর্কিত কিসের সাথে? ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ সাইবার ক্যাফে অর্থ হচ্ছেই ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম। এখানে বলছে এটা ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ, অ্যাসোসিয়েটেড এর পরে উইথ বসে। কাস্টমার সিটিং অ্যাট দ্য ক্যাফে অথবা ইন দ্য ক্যাফে, দুইটাই হতে পারে। আর কাস্টমার সিটিং অ্যাট দ্য ক্যাফে বলতে বোঝাচ্ছে একদম সাইবার ক্যাফে একটা নির্দিষ্ট কর্নারে এরকম একটা প্লেস বোঝায়। আর ইন বলতে সাইবার ক্যাফে রুমটা যেই কোনো একটা জায়গায় হতে পারে, বাট সাইবার ক্যাফের ভিতরেই আছে। সো পার্টিকুলারলি আমি অ্যাট এবং ইন এর ব্যবহারটা এখানে বলে দিলাম। আর কাস্টমার সিটিং অ্যাট অর ইন দ্য সাইবার ক্যাফে ক্যান কমিউনিকেট উইথ পিপল, সে কমিউনিকেট করতে পারে মানুষের সাথে, কোথায়? অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বলতে বোঝাচ্ছে, যেমন ফর এক্সাম্পল তুমি এশিয়াতে আছো, তুমি ইউরোপে কমিউনিকেশন করতেছো, আমেরিকাতে কমিউনিকেশন, অর্থাৎ একদিকে জাস্ট অনেক দূরে, অন্যদিকে এরকম অ্যাক্রস, অপোজিট অনেক দূরে এরকম, অথবা থ্রু আউট হতে পারে। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীব্যাপী। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে সাইবার ক্যাফে ইজ নট প্রেজুডিশিয়াল ড্যাশ এনভায়রনমেন্ট, প্রকৃতপক্ষে সাইবার ক্যাফে ইজ নট প্রেজুডিশিয়াল অর্থাৎ হার্মফুল, ক্ষতিকর। বলতেছে সাইবার ক্যাফে ক্ষতিকর নয়। আমাদের নেক্সট শূন্যস্থানটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট নিয়ে, এটা 2016 সালে দিনাজপুর বোর্ডে এসেছিল।
গ্রিনহাউস ইফেক্ট ইজ দ্য গ্রাজুয়াল ওয়ার্মিং অফ দ্য এয়ার সারাউন্ডিং দ্য আর্থ। অর্থাৎ গ্রিনহাউস ইফেক্টটা কি? এটা হচ্ছে গ্রাজুয়াল ওয়ার্মিং, ধীরে ধীরে গরম হয়ে যায় বাতাস, গরম অফ দ্য এয়ার সারাউন্ডিং আর্থ, পৃথিবীর চারপাশে, অ্যাজ এ রেজাল্ট অফ হিট বিং ট্র্যাপড। এবং এটা কেন হয়? অ্যাজ এ রেজাল্ট অফ হিট বিং ট্র্যাপড, অর্থাৎ তাপ কি হয়ে যায়? বিং ট্র্যাপড, আটকে যায়। কেন আটকায়? তাপটা আটকানোর কারণ হচ্ছে বাই এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ এনভায়রনমেন্ট পলিউশনের কারণে পৃথিবীতে তাপ আটকে যায়, এই কারণে গ্রিনহাউস ইফেক্ট হয়। ইট ইজ এক্সাম্পলিফাইড, এটাকে উদাহরণ হিসেবে দেওয়া যায় কিভাবে আর কি তোমার এনভায়রনমেন্ট পলিউশনটা হয়, এটা উদাহরণ হিসেবে দেওয়া যায় এক্সাম্পলিফাইড বাই দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড বার্নিং ডাউন অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট। অর্থাৎ এই যে বলছে যে এনভায়রনমেন্ট পলিউশনের কারণে হিট আটকে যায়, এটা এক্সাম্পলিফাইড হিসেবে দিচ্ছে বাই দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড বার্নিং ডাউন অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে যে বনাঞ্চল বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, চিরহরি বনাঞ্চল, এই বনাঞ্চল কেটে ফেলার কারণেই এইগুলো হচ্ছে। অথবা কি হচ্ছে? বাই দ্য ট্রাফিক, অথবা এটা কাদের দ্বারা হচ্ছে? বাই দ্য ট্রাফিক দ্যাট ক্লগস আপ, এখানে বলি দ্য ট্রাফিক, অর্থাৎ শুধু যে গাছপালা কেটে ফেলার কারণে পরিবেশ দূষণ হচ্ছে তা না, তার পাশাপাশি বাই দ্য ট্রাফিক, অর্থাৎ রাস্তায় ট্রাফিক বলতে যে যানবাহনগুলো রাস্তায় থাকে এবং এটা কি করে? ক্লগস আপ, আটকে ফেলে দ্য সিটি স্ট্রিটস, অর্থাৎ যখন শহরের রাস্তায় গাড়ি ঘোড়া আটকে যায় তখন এগুলো কি করে? প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ পরিবেশ দূষণকারী পদার্থগুলো, এলিমেন্টস গুলো ইমিট করে, নিঃসরণ করে। ক্লগস আপ অর্থ হচ্ছে একটা ফ্রেজ, যেটা অর্থ আটকে যাওয়া, হ্যাঁ। অথবা বাই দ্য ট্রাফিক দ্যাট ক্লগস আপ দ্য সিটি স্ট্রিটস, আবার বাই দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, এবং এটা প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি বৃদ্ধি পাওয়ার কারণেও এই কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। দ্য ইউজ অফ ক্লোরোফ্লোরকার্বনস, এবং এই যে এনভায়রনমেন্ট পলিউশনটা হচ্ছে এটা কিসের দ্বারা হচ্ছে? বাই দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি বৃদ্ধির বা ইউজ অফ ক্লোরোফ্লোরকার্বনস ইন প্যাকেজিং, অর্থাৎ যে মোড়ক ব্যবহার করি আমরা বিভিন্ন পণ্যের, এই মোড়কের মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি ইউজ করা হয়, যেটাও এনভায়রনমেন্ট পলিউশন করে এবং এটার কারণে গ্রিন হাউস ইফেক্ট হয়। অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কমার্শিয়াল প্রোডাক্টস, দ্য ইউজ অফ ডিটারজেন্টস লাইক ওয়াশিং আপ লিকুইডস, ওয়াশ আপ, ইউজ অফ ডিটারজেন্টস এবং গ্রিন হাউস ইফেক্ট এবং এনভায়রনমেন্ট পলিউশন হওয়ার আরেকটা কারণ হচ্ছে তোমার ইউজ অফ ডিটারজেন্ট, অর্থাৎ আমরা যে কাপড় চোপড় ধুই সেটার কারণে হয়, লাইক ওয়াশিং আপ লিকুইডস, এবং যেই ওয়াশিং আপ অর্থ হচ্ছে কোনো পরিষ্কার করার যে লিকুইড ব্যবহার করা হয় সেই লিকুইডের কারণেও তোমার কি হচ্ছে? এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে। অ্যান্ড সো অন, আমরা সো অন এবং ইত্যাদি ইত্যাদির জন্য সো অন ব্যবহার করি। আমাদের আজকে ক্লাসের লাস্ট শূন্যস্থানটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2016 সালে। প্যারেন্টস হ্যাভ ডিজায়ার অর্থ কি? কামনা, ইচ্ছা, বাসনা। ডিজায়ারের পরে অব বসে, ফরও বসে। প্যারেন্টস হ্যাভ ডিজায়ার ড্যাশ ব্রাইট ফিউচার ড্যাশ দেয়ার চিলড্রেন। প্যারেন্টস হ্যাভ ডিজায়ার অফ ব্রাইট ফিউচার, ডিজায়ার অফ ব্রাইট ফিউচার, অর্থাৎ উজ্জ্বল ভবিষ্যতের কামনা থাকে বাবা মার, কাদের জন্য? ফর দেয়ার চিলড্রেন। দে আর রেডি টু ডু এনিথিং, তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। হুইচ মে বি কনজেনিয়াল টু, কনজেনিয়ালটি অর্থ কি? মানে উপযোগী, অর্থাৎ তাদের যে কোনো যা সন্তানের জন্য প্রয়োজন তা করতে তারা রেডি থাকে। দে আর রেডি টু ডু এনিথিং হুইচ মে বি কনজেনিয়াল টু দ্য সাকসেস অফ দেয়ার চিলড্রেন, তাদের সন্তানের সফলতার জন্য যা উপযোগী সবকিছু তারা করে। এভরি সাকসেস ড্যাশ দেয়ার চিলড্রেন মেক্স দেম হ্যাপি, এভরি সাকসেস অফ দেয়ার চিলড্রেন, তাদের সন্তানের প্রত্যেকটা সফলতা মেক্স দেম হ্যাপি, তাদেরকে সুখী করে। অ্যান্ড দে বিকাম স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন অর্থ কি? আশাবাদী, স্যাঙ্গুইনের উপরে অফ বসে, অর্থাৎ হোপফুল। স্যাঙ্গুইনের একটা সিনোনিম হচ্ছে হোপফুল। দে বিকাম স্যাঙ্গুইন অফ ব্রাইট ফিউচার,
এখানে দেয়ার ব্রাইট ফিউচার, তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদী হয়। বাট when the children do not pay, কিন্তু when the children, যখন সন্তানরা do not pay heed to, pay heed to এটা একটা ফ্রেজ, যেটা অর্থ হচ্ছে গুরুত্ব দেওয়া। পে হিড, এখানে পে অর্থ পরিশোধ করে না, পে হিড টু এটা একটা ফ্রেজ, অর্থ গুরুত্ব দেওয়া। বাট when the children do not pay heed to, কিন্তু যখন সন্তানরা গুরুত্ব দেয় না the suggestions of their parents, তাদের পিতামাতার সাজেশন গুরুত্ব দেয় না, and fail, এবং সন্তানরা কি করে, ফেইল ব্যর্থ হয়, টু মুভ ফরওয়ার্ড। আমরা যখন ভার্ব দেখব তার আগে যদি তোমরা ভার্বটার প্রেজেন্ট ফর্ম দেখো, তাহলে বুঝতে হবে তার আগে একটা টু দিতে হবে। আর যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে যে কোনো একটা প্রিপোজিশন বসতে পারে, কিন্তু এখানে যেহেতু ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, এ কারণে আমরা এখানে টু বসাবো। অ্যান্ড ফেইল টু মুভ ফরওয়ার্ড অ্যাজ দ্য প্যারেন্টস ওয়ান্ট, যখন তারা মুভ ফরওয়ার্ড সামনে এগাতে ব্যর্থ হয়, অ্যাজ দ্য প্যারেন্টস ওয়ান্ট যেভাবে পিতামাতারা চায়, তখন কি হয়, অল দেয়ার হোপস, তখন তাদের সকল আশা আকাঙ্ক্ষা, অ্যান্ড শেষ হয়ে যায়, ইন স্মোক, অ্যান্ড ইন স্মোক অর্থাৎ মানে কি, নিষ্ফলে ব্যর্থ হয়ে যাওয়া, অ্যান্ড ইন স্মোক এর একটা ফ্রেজ। সো তোমরা দেখতেই পাচ্ছ অধিকাংশ শূন্যস্থানই কি হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস অথবা তোমার কি ফিক্সড প্রেপোজিশনস। সো তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তোমরা ততই প্রেপোজিশনে ভালো করতে পারবা। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করলাম। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।